ইন্ডিয়া অয়েল কর্পোরেশন লিমিটেড, মার্কেটিং ডিভিশন, ইস্টার্ন রিজিয়ন। এখানে ইন্ডিয়ান ভবন টু, গড়িয়াহাট রোড, সাউথ কলকাতা। এত যারা চাকরি করতে চাও তাদের কিন্তু চাকরি করলে, এখানে আবেদন করলে চাকরি পেয়ে যেতে পারো। টোটাল এখানে 300-র বেশি পোস্ট আছে, যেখানে কিছু কিছু নিম্নতম শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু হচ্ছে আবেদন প্রক্রিয়াটি। সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো। এটা ধৈর্য ধরে ভিডিওটি দেখো। আবেদন করবে কিভাবে এবং কারা কারা এই চাকরিতে অংশগ্রহণ করতে পারবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার প্রত্যেককে অনুরোধ রইল, এবং যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে ওঠেনি তারা সাবস্ক্রাইব করে নাও, এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। তো তোমাদের সামনে আমরা তুলে ধরেছি যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, মার্কেটিং ডিভিশন, ইস্টার্ন রিজিয়ন, ইন্ডিয়ান অয়েল ভবন টু, গড়িয়াহাট রোডে, সাউথ কলকাতাতে এই পোস্টিংটা রয়েছে। এখানে ইন্ডিয়ান অয়েল তোমরা জানোই যে ইন্ডিয়ান অয়েল সবাই সম্পর্কে জানো, এবং এটা পরিচিত কোম্পানি। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে তোমরা দেখে নিতে পারছো এবং মিলিয়েও নাও। এখানে অ্যাপ্লাই করার জন্য চাকরি প্রার্থীদের বয়স 21 থেকে 24-এর মধ্যে হতে হবে। 21 থেকে 24 বছরের মধ্যে হতে হবে। সেই বয়সটা কিন্তু 2025-এ 31শে জানুয়ারির মধ্যে ক্যালকুলেশন করা হবে। এই দিনের মধ্যে 18 থেকে 24 বছর এটা ক্যালকুলেশন করা হবে। 5 বছর এক্সট্রা এসসি এসটিদের জন্য ছাড়, এবং যারা ওবিসি রয়েছে তাদের জন্য এক্সট্রা 3 বছরের ছাড় দেওয়া হবে। তো এখানে যদি 24 বছরের ছাড় থাকে, যারা এসসি এসটি আছে তারা 29 বছরে পাবে আবেদন করার জন্য, এবং যারা ওবিসি রয়েছে তারা 27 বছর পাবে আবেদন করার জন্য। তারপরে তো আরো রয়েছে যারা ইডব্লিউএস বা পিডব্লিউবিডি আন্ডারে রয়েছে, তাদের জন্য আরো বয়সের ছাড় দেওয়া হবে। পিরিয়ড অফ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর জন্য 12 মাসের জন্য তারা ধার্য করেছে, এবং এই 12 মাস হবে ট্রেনিং। এই 12 মাস যখন ট্রেনিং চলবে, তারপরে সে ট্রেনিং এ যে উত্তীর্ণ বা ট্রেনিং এ যে বেশি নাম্বার পাবে, বা ট্রেনিং এর পরে যারা পরীক্ষার জন্য ইন্টারভিউ দেবে, তারা এখানে অংশগ্রহণ করতে পারবে এই চাকরির জন্য। এখানে ট্রেনিং তো হবে, ট্রেনিং এর পরে এখানে দেখো রিটেন টেস্ট এবং ইন্টারভিউ এই দুটোই হবে ট্রেনিং এর পরে, এবং সেই ট্রেনিং এর অবস্থায় যারা এই পরীক্ষা দুটোতে পাস করে যাবে তারা এখানে চাকরি করতে পারবে। তার জন্য আলাদা আলাদা ওয়েবসাইট আছে। অ্যাপ্রেন্টিসশিপ, আইটিআই বা ডেটা এন্ট্রি অপারেটরের জন্য এই ওয়েবসাইট ব্যবহার করতে পারবে, এবং টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসের জন্য, ডিপ্লোমার জন্য এই ওয়েবসাইট ব্যবহার করতে পারবে, এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের জন্য এই ওয়েবসাইট। 3টে আলাদা আলাদা ওয়েবসাইট দেওয়া আছে, এবং 3টে আলাদা আলাদা ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে। লাস্ট ডেট ফর অ্যাপ্লিকেশন, ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই সাফিসিয়েন্টলি অ্যান্ড অ্যাডভান্স বিফোর দ্য ক্লোজিং ডেট। শেষ তারিখ রয়েছে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ বিকেল 5টা পর্যন্ত। ওই টাইমের মধ্যেই অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। পারলে এই ভিডিও থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অ্যাডভার্টাইজমেন্ট লিঙ্কটা, সেটা টেলিগ্রামে গিয়ে জয়েন যাওয়ার পরে ওখান থেকে ডাউনলোড করতে পারবে। এই যে দেখতে পাচ্ছ ডকুমেন্টগুলো, এই ডকুমেন্টগুলো কিন্তু অ্যাপ্লিকেশন করার সময় সমস্ত ডকুমেন্ট হাতে থাকতে হবে, এবং এই সমস্ত ডকুমেন্ট কিন্তু একটি স্ক্যান কপি পিডিএফ ফাইল, বা তোমরা বলতে পারো স্ক্যান করে যেখানে আবেদন করো না কেন সেখানে রেখে দিতে হবে, কারণ সেখানে আপলোড করতে হবে সমস্ত এখানে ডকুমেন্টগুলো, এবং এই ডকুমেন্টগুলো কালেকশন করে রাখতে হবে নিজের কাছে। আদার রিক্রুটমেন্ট, আদার যে কাগজপত্র লাগবে সেটা প্যান কার্ড, আধার কার্ড, এবং ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক, আধার চেকবুক। ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধারের লিঙ্ক থাকতে হবে, আর সাথে প্যান কার্ডও থাকতে হবে, এবং আধার কার্ডও থাকতে হবে যারাই বা আবেদন করবে। এই 3টে নথিপত্র কিন্তু ভালোভাবে থাকতে হবে, এবং ব্যাংকের সাথে আধার লিঙ্কও ভালোভাবে থাকতে হবে। 24শে জানুয়ারি থেকে 24শে ফেব্রুয়ারি
14 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনটি চলবে। এই আবেদনের মধ্যে নিজেদের মধ্যে আবেদন করে নিতে পারবে। তার জন্য একটি ভেরিফিকেশনের জন্য তারা এই 3টে তো ওয়েবসাইট দিয়েছে ইনক্লুডিং, তার সাথে আর একটা ওয়েবসাইট দিয়েছে, এখান থেকে মাইক্রোসফট ফর্ম, যেটা এটাও ফিল করে নিতে পারো। কারণ এখান থেকে সমস্ত ডকুমেন্ট এবং কল লেটার সমস্ত কিছু আসবে। এখানে সব থেকে নথিপত্র সমস্ত কিছু যেটা তোমরা অনলাইনে 3টে ওয়েবসাইটের মাধ্যমে যেটা ব্যবহার করে তোমরা করবে, সেটা সেই মতনই এইটার মধ্যে কিন্তু লাস্ট অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং সেই অ্যাপ্লিকেশনটা করার পরে আপনাদের সমস্ত অ্যাপ্লিকেশন তারা পেয়ে যাবে। তো এইটাই হলো মাস্ট। সমস্ত অ্যাপ্লিকেশন করার পর এটা কিন্তু মাস্ট করতেই হবে, এটা না করলে কিন্তু হবে না। এবার দেখো, সব পোস্টের জন্যই কিন্তু এখানে আইটিআই লাগছে। আইটিআই ছাড়া কিন্তু কোনো পোস্টেই কিন্তু আবেদন করতে পারবেন না। সমস্ত পোস্টের জন্য আইটিআই ব্যবহার করছে, এবং আইটিআই সমস্ত পোস্টের জন্য প্রয়োজন। 1 থেকে 11 পর্যন্ত রয়েছে টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসশিপ, মেকানিক্যাল রয়েছে, ইলেকট্রিক্যাল রয়েছে, ইনস্ট্রুমেন্টেশন রয়েছে, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ফিটার, ইলেকট্রিশিয়ানস, ইলেকট্রনিক মেকানিক্স, ইনস্ট্রুমেন্ট মেকানিক্স আর মেকানিস্ট, মেকানিক্যাল। এই 1 থেকে 111 পর্যন্ত দেখতে পাচ্ছ, 101 থেকে 111 পর্যন্ত এইটুকুই রয়েছে ওয়েস্ট বেঙ্গলের জন্য। এবং এই ওয়েস্ট বেঙ্গলের জন্য কতগুলো শূন্যপদ ধার্য করা হয়েছে? 87 আর 33, এতগুলোই পোস্ট ধার্য করা হয়েছে, এবং এতগুলো পোস্টের মাধ্যমেই নেওয়া হবে। এবার বুঝতে পেরেছো যে আবেদন করার জন্য কি কি পরিচয়, ওদের কি কি সমস্ত নথিপত্র দরকার। চাকরি পেয়ে যাবে বন্ধুরা, নিজেদের মতো যদি খাটো বা নিজেরা যদি আবেদন করতে চাও আবেদন করতে পারো, চাকরি পেয়ে যাবে। এই বিজ্ঞপ্তিটি কিন্তু 1 জানুয়ারি 2025 বের হয়েছে। যদি একটু ভালো মতন খেটে থাকো বা আইটিআই যদি করে থাকো, নিজের মধ্যে যদি জ্ঞান থাকে, তাহলে আবেদন করে নিতে পারো। যে 12 মাসের যে ট্রেনিংটা হবে, সেই ট্রেনিং এর সময় চলাকালীন কিন্তু এখানে বেতনও দেওয়া হবে বা স্টাইপেন্ড দেওয়া হবে। আরো যদি বিশদ জানতে ইচ্ছা করে, তাহলে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, সেখান থেকে সমস্ত কিছুর নথিপত্র সহ সমস্ত কিছু পেয়ে যাবে। তো এখানে শেষ করছি, ধন্যবাদ।